মির্জা ফখরুলকে বিএনপির অফিসে ঢুকতে না দেওয়া সেই বিপ্লব কুমার বরখাস্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ সালের সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর একটি আদালতে হাজির হওয়ার পর ফখরুল সকালে বিজয়নগর মোড়ে পৌঁছালে বিপ্লব কুমারের নেতৃত্বে পুলিশ তাকে বাধা দেয়। বিপ্লব কুমার বিএনপির এই নেতাকে বলেন, আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না। আমাদের পুলিশের উপর সেখান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে প্লেস অফ অফারেন্স হিসেবে বিবেচনা করছি। আমাদের সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমি দলের মহাসচিব, আমাকে আমার দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ, বরং তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে। তারাই সেখানে বোমা ও লাঠিসোঁটা রেখেছে। তারাই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে। বিএনপির অফিসে বোমা বা এ ধরনের কোনো কিছুই ছিল না। এটা দলের মহাসচিব যদি অফিসে যেতে না পারে তাহলে কি করে এখানে গণতন্ত্র থাকবে? মির্জা ফখরুল বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার এবং 10 ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া ও যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তিসহ সব দায়-দায়িত্ব সরকারকে দিচ্ছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দাবি করেন, নয়াপল্টনে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের হামলায় 2 নেতা নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। চাকরি থেকে বরখাস্ত হওয়া 6 পুলিশ কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী বরখাস্ত হওয়া এই 6 কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এর পরিপ্রেক্ষিতে শোকজের পাশাপাশি তাদের কর্মস্থলে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়। তবে এরপরও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির মেয়াদ 60 দিনের বেশি হয় তাদের বিরুদ্ধে অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। পরবর্তীতে বিভাগীয় মামলার তদন্তে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 3 খ ও 3 গ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে গুরুদণ্ড হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষ সরকারি কর্মচারী বিধিমালা 2018 4-6 বিধি অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক তাদের চাকরি থেকে বরখাস্তকরণের গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।